বিয়ে করে সংসারে প্রবেশ করলে সেখান থেকে বেরানোর কোনো নিস্তার নেই। আর সংসারের প্রতিটা নিয়ম যেন অক্ষরে অক্ষরে পালন করে চলতে হবে। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার খুব একটা অভ্যাস নেই, কিন্তু আজকে দেখো বেশ ভোর ভোরেই ঘুম থেকে উঠেছি, দেখতেই পাচ্ছ তোমরা, এখনও সূর্য প্রায় ওঠেইনি। তো আজকে হচ্ছে তোজোর পরীক্ষা, তার সাথে সাথে আজকে হচ্ছে মঙ্গলচণ্ডী পুজো। তো যেহেতু আমি মঙ্গলচণ্ডী উপবাস করি, তো সেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ তোজোর মানে পরীক্ষাও আছে, তো ওকেও রেডি করে স্কুলে পাঠাতে হবে। তো সেই কারণে বাড়ির সমস্ত কাজ সকাল সকাল শুরু করে দিয়েছি। এদিকে তোজোর পাপাকেও তুলে দিয়েছি যে ও বাজারে যাবে, তো সেই কারণে বললাম যে তুমি বাইকটা বের করো, আমি ঘরগুলো ভালো করে মুছে নিই আর তাড়াতাড়ি সকাল সকাল বাজারে যাও, নাহলে সব কিছু মিস করে যাবে। আর কালকে জানো তো বিকেলের দিকে আমাদের বেরোনোর কথা ছিল সব কিছু বাজার করে নিয়ে আসার জন্য, কিন্তু তোজোর পাপার কালকে অনেকটা রাত হয়েছিল আসতে কাজ থেকে। আর ওর তো কোনো মানে কাজের কোনো ঠিক নেই না, তো ওর আসতে কোনো দিন সকাল সকাল চলে আসে সন্ধ্যের দিকে, আর কোনো দিন আবার আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায়। আর বিশেষ করে যে দিনগুলো আমার খুব দরকার সেই দিনগুলোই ওর বাবা আসতে অনেকটা রাত করে। তো সেই কারণে কালকে কোনো বাজারই করা হয়নি। আজকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছে, আবার তোজোর বাবা এখনও ঘুম থেকে ওঠেনি। তো তোজোর পাপাকে বললাম যে যাও সকাল সকাল বাজার যাও, যা যা জিনিসপত্র আছে সেগুলো লিস্ট করে দিয়েছি, নিয়ে এসো। পূজার জিনিসপত্র আছে, আর আজকে যেহেতু মঙ্গলচণ্ডী উপবাস, তো বাড়িতে তো রান্নাবান্না আজকে নিরামিষ বলতে আজকে ভাতটা করবোই না, কারণ তোজোর পাপা ও মানে সকালে কিছু খেয়ে চলে যাবে, একদম আসবে রাত্রেবেলা। সেই কারণে আমি তো আজকে ভাত কিছু খাবো না, তো আমার ভেবেছি লুচি করবো আর তার সাথে ছোলার ডাল করবো। তো পটল আছে, পটল দিয়ে ছোলার ডাল করবো আর লুচি। আর তোজোর পাপাকে বলেছি একটু বুঁদিয়া নিয়ে আসতে, কারণ তোজো খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য করে দেবো। আর মিষ্টিটা আমি এখন একটু অ্যাভয়েড করেই চলছি। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম, স্নান সেরে চলে আসলাম যে রান্নাঘরের থেকে, কারণ তোদের পরীক্ষা আছে, কালকে বলেছিলাম। তো সেই কারণেই আমার মানে পুজোটা দেরি হলেও কোনো যায় আসে না। মানে পুজোটা যদি আমি নাও করতে পারি, আমি অন্য কোথাও যেয়ে করে নেবো, কারণ এখানকার পুজো একটু তাড়াতাড়ি বসবে। আর তাছাড়া তোজোর পাপা এখনো বাজার করে নিয়ে আসেনি, তো সেই কারণে পুজোটা আমি একটু দেরি করে করবো। কিন্তু আমাকে ছেলেকে স্কুলে পাঠাতেই হবে পরীক্ষার জন্য, তো ওর জন্য একটু খাবারটা বসিয়ে দিই। তারপরে আমাদের আটাটা মাখিয়ে রাখবো, তবে সুবিধে হবে। আটা মাখিয়ে রাখবো আর ছোলার ডাল করবো ভেবেছি, লুচি আর ছোলার ডাল। তো ছোলার ডালটা করে নেবো, সেদ্ধ করে রাখলে সুবিধে হবে। কালকে প্রেশারটা মেজে রেখেছি, আর দেখলে কতগুলো নোংরা করে দিচ্ছি। ইঁদুরে যা অত্যাচার করছে না, ছোটো ছোটো ইঁদুর বেড়েছে আমার বাড়িতে, কী বলবো আমাদেরকে। কালকে মানে শুয়েছি আর দেখছি মশারির ধারে এসে মানে ইঁদুরগুলো মানে সুড়সুড়ি দিচ্ছে, ছোটো ছোটো ইঁদুর হয়ে গেছে। ইঁদুর দিতে না তাড়ালে পুরো বাড়ি ঘর শেষ করে দেবে। কোথা থেকে নিয়ে এসে মানে উড়ে এসে জুড়ে বসেছে, এখন ওদেরকে কিছুতেই তাড়াতে পারছি না। ওইদিকে প্রেশারে ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে আটাটাকে মাখিয়ে নিচ্ছি। তোজোর পাপা একটু লুচি করে দিব, আর ডাল ছোলার ডাল তো হবেই, তো ও খেয়ে কাজে চলে যাবে। আর এদিকে তোজোকেও খাইয়ে দেবো। আর আজকে ওর টিফিন দিতে হবে, যেহেতু পরীক্ষা 2 ধাপের পরীক্ষা হবে। তোমার প্রথমটা হবে লিখিত পরীক্ষা, তারপরে মাঝখানে টিফিন দিবে, তারপরে আবার মৌখিক পরীক্ষা। তো সেই কারণে ওকেও আবার টিফিন দিতে হবে, মাঝখানে টিফিনে একটা ব্রেক আছে। তো টিফিন আজকে বাজার থেকে কিনে নিয়ে এসে কিছু একটা দিয়ে দেবো, কারণ বাড়িতে করার সময় নেই, আর আজকে ডিমের ছোয়া টোয়া কিছু দিতে পারবো না। তো সেই কারণে বাজার থেকে কিনে কিছু একটা দিয়ে দেবো। গলার কাছে চলে যাচ্ছিল মশারি ফুটা দিয়ে, জানো মানে এত ছোট্ট কাছে ফুটা দিয়ে চলে যাচ্ছে মশারি। আমার গায়েতে এসে আমি আসল ভয় পেয়ে গেছি, তারপর তোমার পায়ের কাছে চলে গেছে আর পালিয়ে গেল, তখন বেরোতে পালিয়ে এতটুকু আছে, এতটুকু আছে তো বলতে পারছি না, সব সিংহাসনের ভিতরে আছে।
করতে হবে, তুমি আমি পূজার সিংহাসনের ভিতরে যা আছে সব শেষ করে দিবে হ্যাঁ লুচি করবো এখন ফটাফট করে আর ভুজিয়া দিয়ে করতে দেবো। হ্যাঁ এদিকে ডালটা হয়ে গেছে, তো ডালটা ফোড়ন দিয়ে নিব। তো ডালের মধ্যে আমি তোমাদেরকে বললামই যে পটল দিয়েছি, পটল দিলে জানো তো আমাকে খেতে বেশ ভালো লাগে। অনেকে আবার আলু দেয়, আলু দিলেও ভালো লাগে, কিন্তু পটলটা দিলে না আমার বেশ ভালো লাগে। এমনিতে আমাকে পটল মানে বেশ ভালোই লাগে পটল খেতে, কিন্তু পটলের তরকারি বলো, তারপরে পটল পোস্ত বলো, বেশ ভালোই লাগে। আর অনেক দিন কী হয় বলো তো, তোমার মানে খেতে খেতে একটা অরুচি ধরে আসে না, সেটা আলাদা মানে সেটা আলাদা ব্যাপার, যে বেশি খাওয়া হয়ে গেলে আবার অরুচি ধরে যায়। তো মানে এমনিতে আমার কিন্তু পটল খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে বুদিয়া করে নিচ্ছি, সবার জন্যই করে নিলাম, একটু কি তোদের জন্য করবো, সবাই একটু একটু করে খাওয়াই হবে। তবে মিষ্টিটা খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি। তো এই যে দেখো সবার জন্য করে নিলাম। আমার মনে হয় একটু শিরাটা বেশি হয়ে গেল নাকি, তো যাই হোক একটু গরম আছে তো একটু আবার ফুলবে। তো এদিকে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট। তো চলো তোজোকে তাড়াতাড়ি খাইয়ে দিই, ওকে স্কুলে পাঠাতে হবে। এদিকে তোজোর খাবারটা বেড়ে নিলাম আর ওকে স্নান করতে পাঠিয়েছি, স্নান করে এসে ও খাবে, তারপরে ও স্কুলে গেলে আমি তাড়াতাড়ি করে বেরাবো। কারণ ওখানে পুজোর ওখানে মানে 9:30 থেকে 10টার মধ্যে সবাইকে ডেকেছে, আর তোজোর স্কুলের গাড়ি আসবে 10:15টার সময়। মানে আমি ওখানে পৌঁছাতে যদি পুজো হয়ে যায়, তো সেই আবার আমাকে বাবার বাড়ি ছুটতে হবে, কারণ এখানে আর কোথায় হয় পুজো সেটা তো আমি জানি না। তো এদিকে দেখো তোজোকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর তাড়াতাড়ি করে আমি শাড়িটাও পরে নিয়েছি, কারণ এখানে মানে পুজোতে খুব একটা আমি চুড়িদার পরে যাই না, নাইটিতে পরে যাওয়া যাবে না। তো সে কারণে তাড়াতাড়ি করে শাড়ি পরে নিয়েছি। আর পুজো পার্বণের দিনে জানো তো একটু শাড়ি পরলে বেশ ভালোই লাগে দেখতে। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। মানে পুজো প্রায় শেষের দিকেই হবে মনে হয়, কারণ অনেকক্ষণ ধরেই মানে বেশি দূর তো না, আমাদের বাড়ি থেকে একটু কাছেই, তো অনেকক্ষণ ধরেই কিন্তু শঙ্খধ্বনি পাওয়া যাচ্ছে। তো দেখি আমার মনে হয় পুজো প্রায় কাছে এসেছে। তো কি হয় দেখা যাক, ওখানে যাই আগে। তো বন্ধুরা জানো তো কী হয়েছে, মানে আমি ওখানে যেয়ে পৌঁছেছি দেখছি সবার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো ঠাকুরমশাইকে বলে বেরাচ্ছিল, তো আমি বললাম যে আমি আর অন্য কোথাও যাব, মানে আবার সেই কোথায় না কোথায় খুঁজে বেড়াবো, না হলে বাবার বাড়ি ছুটতে হবে। তো যদিকে স্কুলে আছে, তো আমি বললাম যে আমাকে একটু পূজাটা করে দেন। তখন আমার ডালার পুজোটা করে দিল, পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম, কিন্তু বই পড়ার কাউকে পেলাম না, সবাই যে যার মতন বাড়ি চলে গেল। তখন বললো যে তুমি বাড়িতে গিয়ে বইটা পড়ে নিও। তো সেটাই এখন বাড়িতে এসে বইটা পড়তে হচ্ছে। তো এখন একা একা বই পড়তে হচ্ছে। তো ছেলের যদি পরীক্ষা না থাকতো তাহলে ওকে স্কুলে পাঠাতাম না। একা একা জানো তো ভালো লাগে না, সবাই দল বেঁধে কী সুন্দর বই পড়ে, সবাই মানে গল্প আচ্ছা করে, খুব ভালো লাগে। আমাদের এখানটাতে আমরা যেখানে পুজো করতে যাই ওখানে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু সবার যেহেতু পুজো করা কমপ্লিট হয়ে গেছে, জানো তো 9:30 থেকে মানে 10টার মধ্যে ওখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। আমি যেতে যেতে দেখি যে প্রায় সবার পুজো কমপ্লিট, সবাই বেরিয়ে পড়ছে। তো এইমাত্র পুজো দিয়ে বাড়ি আসলাম, আর দেখতেই পেলে কী হয়েছে জানো তো, মানে যেহেতু তোজোর পরীক্ষা, তো তোমাদের বলেইছিলাম যে আমি সময় মতন যেতে পারবো না। ওখানে যেয়ে দেখি যে পুজো প্রায় শেষের দিকে, তো বইটই সব পড়া হয়ে গেছিলো। তো আমি গেলাম, তো ঠাকুরমশাই যেহেতু ছিল, তো আমার সংকল্প আর পুষ্পাঞ্জলিটা দিয়ে দিল, কিন্তু বই পড়তে পারিনি, মানে সবাই বাড়ি নিজের বাড়ি চলে গেল। তো বাড়িতে এসে আমাকে আবার বই পড়তে হলো। চলো পুজো এখন কমপ্লিট হয়ে গেল, প্রচণ্ড খিদে পেয়েছে, তাও মানে পুজোটা এত তাড়াতাড়ি হয়ে গেছে, এখন 11টা বাজছে, মানে আমার বাড়িতে এসে বই পড়তে আর প্রসাদগুলো দিয়ে আসলাম একটু। তো মানে আমার 11টা বাজলো, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। অন্যান্য দিন যেন তো খিদে পাই না, অন্যান্য দিন সমস্ত কাজ করার পর রান্নাবান্না করার পর 1টা-1:30টার দিকে খাওয়া খাই, কিন্তু জানি না যেহেতু চাটা খাই, তো চা খাওয়াতে মনে হয় খিদেটা মরে যায়। তো আজকে যেহেতু চাটাও খাওয়া হয়নি, তো সেই কারণে প্রচণ্ড খিদে পেয়েছে, তো আগে কিছু খাই। আর এই শাড়িটা চেঞ্জ করবো, প্রচণ্ড গরম লাগছে, শাড়ি পরে যেহেতু থাকতে পারি না, প্রচণ্ড মানে মনে হচ্ছে এই গা দিয়ে গরম বেরাচ্ছে, এতটা গরম লাগছে। তো বন্ধুরা তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে একদম ছোট একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম, কারণ ভিডিওটা বেশি আর কন্টিনিউ করব না, কারণ এরপরে শুধু মানে একদম রাতে থেকে আবার শুরু হবে, সন্ধ্যার পর থেকে। এরপরে আর কোনো কাজকর্ম নেই, কারণ সমস্ত কাজকর্ম করে নিয়েছি, আর রান্নাবান্নাও সমস্ত হয়ে গেছে, যা আছে ওই দিয়েই চলে যাবে, তারপরে একদম রাতের বেলা হবে। তো চলো ভিডিওটা এখান থেকে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো।